হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলো। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে আমরা কী কী প্রশ্ন আমরা তিনটা কোশ্চেন আমরা আজকে দেখবো, আগে থেকে বলে দিলাম। এই প্রথমটা দ্বারা আমরা শুরু করছি। প্রথমটা একটা কোশ্চেনটা হলো যে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি। তো আমরা জানি বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ, আমরা হয়তো অনেকে আমরা এটা জানি না। আমরা তেল উত্তোলনকারী দেশ বলতে তেলের কথা শুনলে আমরা মনে করি সবসময় মধ্যপ্রাচ্যের কোনো দেশ হবে, সৌদি আরব, কাতার বা কুয়েত, এরকম কোনো দেশ হবে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমরা জানি যে তেলের তেলের কোনো রিলেটেড কোনো দেশ বলতে আমরা বুঝি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। কিন্তু এক্ষেত্রে যদি আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি যে বিশ্বের শীর্ষে তেল উত্তোলনকারী দেশ কোনটি, কোন দেশ বেশি তেল উত্তোলন করে, এরকম থাকলে আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। যেটা আমি উত্তরটা বলে দিচ্ছি, বিশ্বের শীর্ষের তেল উত্তোলনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র। আমি লিখে দিই, উত্তরটা হলো যুক্তরাষ্ট্র। এটা হলো বিশ্বের তেল উৎপাদনকারী দেশ। এখন আমাদের আরেকটা তথ্য দিতে হবে যে কতটুকু তারা তেল উত্তোলন করে এক বছরের মধ্যে। ই আর এ, এটা মানে হলো যারা তেল নিয়ে বা লুব্রিক্যান্ট নিয়ে, গ্যাস নিয়ে যারা গবেষণা করে তাদের একটা সংস্থা। এটা একটা ফুল মিনিং আছে, সেটা হলো মানে হলো এনভায়রনমেন্টাল, আর মানে হলো রিস্ক, আর এ মানে হলো অ্যাসেসমেন্ট। আর এর মানে আর তাদের মতে, তারা যে গবেষণা করছে তাদের মতে তাদের মতে যুক্তরাষ্ট্র হলো প্রতি বছর করে কত বেড়া, সেটা আমি একটু দেখে লিখে দিতেছি। যে দেশটি প্রতিদিন, এটা প্রতিদিনের হিসাব, প্রতিদিন প্রায় 2,12,00,000 ব্যারেল তেল উত্তোলন করে। 2,12,00,000 ব্যারেল তেল উত্তোলন করে। যদি এটা বলা থাকে কতটুকু তেল উত্তোলন করে, তাহলে হয়তো সেটা হবে 2,12,00,000 ব্যারেল। এই জন্য এটা লিখে দিলাম। তারপরে সেকেন্ডে হয়তো আমাদের সেকেন্ডে তেল উত্তোলনকারী দেশ হলো সৌদি আরব। তারপরে সেকেন্ডে সৌদি আরব বা অন্য আরো অন্যান্য দেশ যেগুলো থাকে সেগুলো আসবে। এই শীর্ষ দেশটা হলো, সেটা হলো যুক্তরাষ্ট্র, তেল উত্তোলনকারী দেশ। তো চলো আমরা সেকেন্ড কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হলো কোন দেশে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা আমরা অনেকগুলো এখন অপশন থাকতে পারে, সেখানে মধ্যপ্রাচ্যের থাকে বা ডলার থাকতে পারে, পাউন্ড, ইউরো, মধ্যপ্রাচ্যের কোনো ডিনার বা রিয়াল, কোন যেটা হয় সেটা যদি চারটা অপশন থাকে তাহলে কোনটা হবে বিশ্বের সবচেয়ে বর্তমান শক্তিশালী মুদ্রা কোন দেশে, সেটা অ্যান্সারটা হবে হলো কুয়েতি ডিনার। ডিনার অনেক দেশের আছে, জর্দানি ডিনার আছে বা অন্য কোনো দেশের মধ্যপ্রাচ্যের, কিন্তু কুয়েতি ডিনার হলো সবচেয়ে বেশি শক্তিশালী। কুয়েতি ডিনার এটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। আর সেটা কিভাবে শক্তিশালী, সেটা বাংলাদেশি প্রতি এক কুয়েতি দিনার সমান বাংলাদেশি টাকায় 397 টাকা। এক কুয়েতি দিনার সমান এলো বাংলাদেশি টাকা এলো 397 টাকা। বাংলাদেশি টাকা এক কুয়েতি দিনার হলো 397 টাকা বাংলাদেশি, সেটা হলো সেই জন্য এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হলো কুয়েতি দিনার। $1 সমান আমি যদি বলে দিই, এখানে $1 সমান যদি অ্যান্সার দিই সমান আমাদের বর্তমানে $1 সমান তাহলে কত, যদি আমেরিকান ডলার বলি, US ডলার,
$1 সমান হলো বর্তমানে বাংলাদেশি টাকা হলো 123 টাকা। সেখানে এক কুয়েতি দিনার হলো 397 টাকা। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এখন 3 নম্বর কোশ্চেনটা হলো বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এখন আমাদের বর্ষাকালের দিন হয়তো আমাদের এরকম কোশ্চেন সবসময় তো নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে এরকম হইতে পারে যে কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা যেটাই বলি। এটা হলো লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। লাতিন আমেরিকার দেশ, সেটা হলো কলম্বিয়া। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কারণ বৃষ্টিপাতটা কতটুকু এটা আমরা ধরি সবসময় মিলিমিটার হিসাব করে। যেমন বাংলাদেশেও অনেক আছে যে ঢাকাতে 80 মিলিমিটার বৃষ্টি হলো, 100 মিলিমিটার বৃষ্টি হলো। মিলিমিটার হিসাব করে সবসময় বৃষ্টিটা হলো সবচেয়ে পরিমাণটা হিসাব করা হয়। তো এখানে বছরের হিসাবে যে বছরে এলো এখানে লাতিন আমেরিকা কলম্বিয়াতে এলো 3240 মিলিমিটার বছরে 3240 মিলিমিটার বৃষ্টি হয়। কতটুকু বৃষ্টি হয় যদি থাকে, অনেক সময় থাকতে পারে যে বছরে কতটুকু বৃষ্টি হয়, সেটা বছরে 3240 মিলিমিটার বৃষ্টি হয়। আজকে আমরা 3টা কোশ্চেন আমরা দিলাম। প্রথম হলো বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ কোনটি? সেটা আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপর একটা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? সেটা কুয়েতি দিনার। এবং শেষের কোশ্চেনটা ছিল বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? সেটা হলো লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ঠিক আছে বন্ধুরা, আজকে তিনটা প্রশ্নের উত্তর আমরা আজকে দিলাম আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে। এটা আন্তর্জাতিক বিষয়াবলী। গতকাল আমরা দেখাচ্ছিলাম যে বাংলাদেশ বিষয়াবলী, এটা আন্তর্জাতিক বিষয়াবলী। পরবর্তীতে আমরা আরো কোশ্চেন নিয়ে, এরকম সাধারণ জ্ঞানে আরো কোশ্চেন নিয়ে আমরা সেটা ক্লাস নিব। তখন আরো অনেক কোশ্চেন আসবে, আরো কি বিভিন্ন বিষয়গুলির উপর এরকম কোশ্চেন নিব, অনেকগুলো উত্তর আমরা জানতে পারবো এক্ষেত্রে। তো ততক্ষণে আপনার ভিডিওটা দেখতে থাকুন, ততক্ষণ আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।